আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহবাতি ফিল্লাহ তুল্লাবিল ইসলাম মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াওম সানাবদু ইনশাআল্লাহ আদ-দারস আস-সালিসা ওয়া সালাসিন 33তম পাঠ উসলুবুল ইস্তিসনা আজকে আমরা পড়ব। সেটা হচ্ছে স্টাইল। উসলুব মানে স্টাইল বা তরিকা, রাইট, অর্থাৎ পদ্ধতি। ইস্তিসনা হচ্ছে কোনো কিছুকে বাদ দেওয়ার পদ্ধতি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা কিন্তু এটা খুবই ব্যবহার করি আমাদের দৈনন্দিন জীবনে। অর্থাৎ কোনো কিছু আমরা বলতে গিয়ে কাউকে বাদ দেই, রাইট। যেমন ধরেন সবাই উপস্থিত হয়েছে হামিদ ছাড়া, অথবা বেলাল ছাড়া সবাই সেখানে গিয়েছে, রাইট। তো এখানে দেখবেন কাউকে আমরা বাদ দিয়ে কথা বলি, অর্থাৎ এক্সক্লুড করি। সেটা আমরা আরবিতে কীভাবে করবো ইনশাআল্লাহ আজকে আমরা এটা দেখব। তো এর জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, কিছু পড়তে হবে এবং লিখতে হবে। কি পড়বো কি লিখবো আসুন আমরা দেখি। তো একরা অক্তব, পড়ো এবং লেখো, পড়ো এবং লেখো। নাজাতুল্লাব কুল্লুহুম ইল্লা খালিদান। এই যে একটা জিনিস আপনি চিন্তা করেন, রাইট। তাহলে এখানে দেখেন নাজাহাতুল্লাব, ছাত্র পাশ করেছে। নাজাহা মানে পাশ করেছে, রাইট। আর তুল্লাব ছাত্ররা, কুল্লুহুম তাদের সবাই, ইল্লা খালিদান তবে খালেদ করেনি, অ্যাকসেপ্ট খালেদ ব্যতীত ছাত্ররা সবাই পাস করেছে। তাহলে এখানে দেখেন আমরা কি করেছি, খেয়াল করেছেন? আমরা বলেন তো কাদের থেকে বাদ দিয়েছি? হ্যাঁ, আতুল্লাহ সকল ছাত্র থেকে কাকে এক্সক্লুড করেছে বলেন? কাকে এক্সক্লুড করেছে? খালেদকে। তো সাধারণত এটাকে বলা হয় মুস্তাসনা, যাকে আমরা বাদ দিয়েছি আর যার থেকে বাদ দিই তাকে বলে মুস্তাসনা মিনহু। ক্লিয়ার? এই টার্ম তো এটা গ্রামাটিক্যাল টার্ম, না মনে রাখলেও কিছু যায় আসে না। আপনারা শুধু অর্থটা খেয়াল রাখেন। নাজাহাতুল্লাব অর্থাৎ ছাত্ররা পাশ করেছে। কুল্লুহুম মানে কি? কুল্লুহুম মানে কি বলেন তো? কুল্লুহুম তাদের সবাই, কুল্লুহুম মানে তাদের সবাই, ইল্লা মানে ব্যতীত, খালিদান খালেদ ব্যতীত। এখানে একটা জিনিস একটু লক্ষ্য করবেন, সেটা কি? খালিদান বলেছি, ইল্লা খালিদান মাংসুক করেছি, তাই না? কি করেছি? যেটাকে বাদ দিয়েছি সেটাকে মাংসুক করে দিয়েছি। এই ইল্লা এটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, অর্থাৎ এটা দিয়ে আমরা ব্যতীত শব্দ বোঝাবো, এক্সক্লুড করব। এবং এরপরে সাধারণত ইসমটা মাংসুব হয়, তবে বাক্যের গঠন অনুযায়ীও হতে পারে, তবে সাধারণত মাংসুব হয়। এর অনেক ক্লাসিফিকেশন রয়েছে, যেটা আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে বড় হলে পড়ব, এখন আমাদের দরকার নেই। আমরা এখন শুধুমাত্র আমরা কিছু এক্সাম্পল খেয়াল করি। ইফতাহিন নওয়াফিদা অর্থাৎ জানলাগুলি খুলে দাও। ইল্লাল আখিরাতা, ইল্লাল আখিরা, এখানে ইল্লাল আখির শব্দের অর্থ হচ্ছে শেষ। ইল্লাল আখিরা অর্থাৎ মানে শেষটা ব্যতীত কি করো? শেষ জানলাটি ব্যতীত যে বাকি যে জানলা আছে খুলে দাও। তাহলে ইফতাহিন নওয়াফিজ মানুষ কি? নাফিজাতুনের জামউন। ইফতাহিন নওয়াফিজা জানলাগুলো খুলে দাও। ইল্লাল আখিরা অর্থাৎ ইল্লাল আখিরাত অর্থাৎ শেষটি ব্যতীত। তাহলে এখানেও দেখেন মাংসুব হয়েছে, তাই না? সাধারণত ইস্তিসনার পরে এটা মাংসুব হয়, তবে কিছু কিছু জায়গায় সেটা কি বাক্যের এরব অনুযায়ী হতে পারে, হ্যাঁ। বাট সাধারণত মাংসুব, এটা সবসময় মাংসুব না, সাধারণত মাংসুব হয়। তো এর আমি আগেও বলেছি যে অনেকগুলো নিয়ম আছে, সেই নিয়মগুলোর দিকে এখন আমরা যাব না, আমরা শুধু মেথালগুলো ফলো করি। ইয়াগফিরুল্লাহু যুনুবা, আল্লাহ ক্ষমা করেন। কি ক্ষমা করেন? আল্লাহ ক্ষমা করেন গুনাহসমূহ। আল্লাহ গুনাহ, জাম্বুন মানে গুনাহ, যুনুব জাম্মু, তাই না? ইয়াগফিরুল্লাহু যুনুবা, আল্লাহ গুনাহসমূহ ক্ষমা করেন। কুল্লাহা তার সব গুনাহ ক্ষমা করেন। ইল্লা শিরকা তবে শিরক ব্যতীত। এইখানে বলেন তো মুস্তাসনা কোনটা? আশিরক। এখানে মুস্তাসনা কোনটা? আশিরক। তারপরে ফাশারিবু, কোরআনে একটা আয়াত, ফাশারিবু অতঃপর তারা কি করলো? পান করলো। মিনহু তা থেকে, ইল্লা কলিলাম মিনহুম তবে তাদের কিছু লোক বাদ দিয়ে, তাদের কি করলো? সবাই পান করলো। ফাশারিবু তারা পান করলো, মিনহু তার থেকে, ইল্লা তবে, কলিলাম মিনহুম ইল্লা কলিলান
তবে কিছু লোক ব্যতীত, তাদের কিছু লোক ব্যতীত সবাই কি করলো? পান করলো সেখান থেকে। তাহলে এখানেও দেখেন ইল্লার পরে মানসুব হয়েছে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন। তাহলে দেখেন এখানে কিন্তু ওয়ামা মুহাম্মাদুন এবং মুহাম্মদ নয়, ইল্লা রসুল, তবে তিনি একজন রসুল। মুহাম্মদ রসুল বই কেউ নয়। এখানে আমরা দেখি যে ইল্লার পরে মারফু হয়েছে, তাই না? ওই যে বললাম সবসময় মানসুব হবে না, কিছু সময় মারফু হতে পারে। এখন দেখেন এইটা কিন্তু অলরেডি আমরা আগের ক্লাসে শিখেছিলাম জুমলা মানফিয়ার মধ্যে, মনে আছে? মা মুহাম্মাদুন রসুলান, রাইট? কিন্তু যদি ইল্লার পরে মায়ের পরে ইল্লা হয় তাহলে নেগেটিভ পজিটিভ হয়। তো যাই হোক, এটা ইস্তিসনার পরেও আসছে, এর জন্য ইল্লা রসুলুন। তবে এটা মারফু হয়েছে কেন? ওই যে বললাম যে মারফুয়ার কিছু কেজ আছে বা ইরব অনুযায়ী হয়, এটা ইরব অনুযায়ী হয়েছে। ক্লিয়ার? তা আমরা এত ডিটেলসে এই ক্লাসে যাব না। ক্লিয়ার? এর কিছু টাইপ রয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যতে শিখব। তো এখানে একটা জিনিস একটু মনে রাখেন, এই যে দেখেন নাবোধক বাক্যে, রাইট? নাবোধক বাক্যে এরকম হতে পারে। তারপরে দেখেন ওয়াসালা দুয়ুফু মানে কি? ওয়াসলা, ওয়াসলা মানে পৌঁছিয়েছে, আর দুয়ুফ মানে অতিথিরা, অতিথিরা পৌঁছিয়েছে। ইল্লা আমতি আতাহুম, তবে তাদের ব্যতীত, ব্যতীত কি? আমতি আতাহুম মানে তাদের লাগেজ, তাদের লাগেজগুলো, অর্থাৎ অতিথিরা পৌঁছিয়েছে তাদের লাগেজগুলো ব্যতীত, অর্থাৎ তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যেগুলো রয়েছে। আমতিয়া, আমতিয়াতুন মানে হচ্ছে তাদের, আমতিয়াতুন মানে হচ্ছে মালামাল সমূহ, তাদের যে ব্যাগ অ্যান্ড ব্যাগেজ রয়েছে সেগুলো। ক্লিয়ার? লিকুল্লি দা ইন দাওয়াউন, প্রত্যেক রোগের জন্য, লিকুল্লি দা ইন মানে প্রত্যেক রোগের জন্যে, দাওয়াউন ওষুধ রয়েছে, প্রত্যেক রোগের জন্যই ওষুধ রয়েছে। ইল্লাল মাউতা, তবে কিসের জন্য নেই? মৃত্যুর জন্য। ইল্লাল মাউতা, প্রত্যেক রোগের জন্য ওষুধ রয়েছে তবে মৃত্যু ব্যতীত। হাল ওয়াসালা দুয়ুফু ইল্লা আমতিয়াতাহুম, খেয়াল করেন ইল্লা আমতিয়াতাহুম, হাল ওয়াসালা দুয়ুফ অতিথিরা কি পৌঁছিয়েছে? ইল্লা আমতিয়াতাহুম, তাদের কি ছাড়া? তাদের ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ছাড়া, রাইট? ব্যাগ অ্যান্ড ব্যাগেজ ছাড়া। তারপরে আমরা একটু নিচে যাই। এরপরে কি আছে দেখেন, মা জাআ আহাদুন ইল্লা মা লাহু, মা জাআ আহাদুন অর্থাৎ কেউ আসেনি, মা জাআ আহাদুন কেউ আসেনি, ইল্লা মা লাহু অর্থাৎ তাদের সম্পদ ব্যতীত, তার মানে সবাই তাদের মাল নিয়ে এসছে। মা জাআ আহাদুন কেউ আসেনি, ইল্লা মা লাহু অর্থাৎ তার মাল ছাড়া, অর্থাৎ কি? মা জাআ আহাদুন ইল্লা মা লাহু, কথা বুঝছেন না? মানে তাদের সম্পদ ছাড়া তাদের কেউ আসেনি, তাদের মাল ছাড়া কেউই আসেনি। ক্লিয়ার? তাদের মাল ছাড়া কেউই আসেনি। তারপরে দেখেন তারপর খেয়াল করেন, মা বাহাস্তু ইল্লা আন খালিদিন, মা বাহাস্তু মানে কি? বাহাসা আন মানে খোঁজা, তাই না? মা বাহাস্তু আমি খুঁজিনি, ইল্লা আন খালিদিন মানে খালিদকে ছাড়া আমি কাউকে খুঁজিনি। তো এখানে তো যেহেতু আন হার্ফ জার রয়েছে, তারপরে তো অবশ্যই ইসমটা কি হবে? মাজরুর হবে। সুতরাং এটা নিয়ে তো কোনো কনফিউশন নাই। মা বাহাস্তু আমি খুঁজিনি, ইল্লা আন খালিদিন, ক্লিয়ার? অর্থাৎ খালিদ ব্যতীত আমি কাউকে খুঁজিনি। হাদারাল আজদিকাউ বন্ধুগণ উপস্থিত হয়েছে, সঙ্গীরা উপস্থিত হয়েছে বা বন্ধুরা উপস্থিত হয়েছে। গয়রা আলিয়িন মানে কি? এখানে দেখেন ইল্লা শব্দটা নাই, তাই না? ইল্লা আলিয়িন, তবে এই ইল্লার পরিবর্তে গয়রা শব্দটাই ব্যবহৃত, গয়রাও ব্যবহৃত হয়। ইল্লা, গয়রা এবং সিওয়াই তিনটাই কি? আদাতুল ইস্তিসনা। এরপরে দেখেন হালালতু, রিয়াদিয়াত মানে হচ্ছে রিয়াদাহ মানে হচ্ছে রিয়াদিয়ুন, রিয়াদিয়ুন বা রিয়াদিয়াহ, রিয়াদিয়াতুন মানে হচ্ছে ম্যাথমেটিক্স, গণিত, রাইট?
হালালতু রিয়াদিয়াত, আমি গণিতগুলো আমি অঙ্কগুলো সমাধান করেছি। ইল্লা ওয়াহিদাতান, একটা ছাড়া, মানে একটা অঙ্ক বাদ দিয়ে আমি সবগুলোই করেছি। হ্যাঁ, করাতুল কিতাবা, আমি বইটি পড়েছি। ইল্লা সহফাতাইন, তবে দুটি পৃষ্ঠা বাদে, অর্থাৎ দুটি পৃষ্ঠা বাদ দিয়ে আমি বইটি পুরোটাই পড়েছি। আচ্ছা, এখানে একটু বলেন তো সফাতাইন এটা কি মানসুব নাকি মাজরুর? মানসুব না মাজরুর বলেন? মাজরুর। কি হবে বলেন? মানসুব না মাজরুর? হ্যাঁ, এটা তো মানসুব। সফহাতুন, সফহাতানি, সফহাতাইনি, তাই না? সফহাতুন, সফহাতানি, সফহাতাইনি, সফহাতানি মারফু, সফহাতাইনি মানসুব, সফহাতাইনি মাজরুর। মানসুব মাজরুর তো একই চেহারা, তাই না? আচ্ছা, করাতুল কিতাবা ইল্লা সফহাতাইন, আমি দুটি পেজ বাদ দিয়ে বইটি পড়েছি। আসমারাতিশ শাজারাত, অর্থাৎ গাছগুলো ফলবান হয়েছে, গাছগুলো ফলবান হয়েছে। আসমারা, আসমারা শব্দের অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি ফলবান হয়েছে, তাই না? আসমারাতিশ শাজারাত, গাছগুলো ফলবান হয়েছে। কুল্লুহুন্না, তার প্রত্যেকটি, অর্থাৎ তাদের প্রত্যেকটি ফলবান হয়েছে। ইল্লা ওয়াহিদাতান, তবে একটি বাদ দিয়ে, অর্থাৎ একটি বাদ দিয়ে তো প্রত্যেক গাছই ফলবান হয়েছে, ফল দিয়েছে, রাইট? ফল দিয়েছে। মা জার আল মারিদু, মা জার আফওয়ান, আফওয়ান মা জার আল মারিদা আহাদুন ইল্লা তাবিবা, মানে কি বলেছে দেখেন, মা জার আল মারিদা আহাদুন, অর্থাৎ কেউই কি করেনি, অসুস্থ ব্যক্তিতে দেখতে যায়নি। ইল্লা তবিব, ডাক্তার ব্যতীত, ডাক্তার ব্যতীত কেউই অসুস্থ লোকটিকে দেখতে যায়নি। মাজার আল মারিদ, অর্থাৎ অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়নি। আহাদুন, কেউ। ইল্লা তবিবা, অর্থাৎ ডাক্তারটি ব্যতীত। লা তাতাওয়াক্কাল আলা আহাদিন, কারো উপরে তুমি নির্ভর করো না, কারো উপরে তুমি ভরসা করো না। ইল্লাল্লাহ, আল্লাহ বাদ দিয়ে, আল্লাহ বাদে তুমি কারো উপরে কি করো না, ভরসা করো না। তারপর দেখেন নাজাহাতুল্লাবু গায়রা হামিদিন, হামিদ ব্যতীত সবাই পাস করেছে। ওই যে খেয়াল করেন, এখানে আমরা কিন্তু গয়রা ব্যবহার করেছি, এখানে কিন্তু ইল্লা ব্যবহার করিনি, তাই না? আচ্ছা, গয়রা শব্দটা হয়, গয়রা শব্দটা আবার মুদাফ হিসাবে আসে, সেক্ষেত্রে এর পরে মাজরুর হয়, রাইট? এর উপরেও খেয়াল করেন গয়রা আলী ইন, এটা কিন্তু মাজরুর। গয়রা এরপরে কি হয়, এটা মাজরুর হবে, কারণ গয়রার পরে মুদাফ ইলাইহি হিসাবে মাজরুর হয়। তারপরে দেখেন ইয়াংকুসু কুল্লু শাইইন, ইয়াংকুসু কুল্লু শাইইন, মানে কুল্লু শব্দটাও কিন্তু মুদাফ হিসাবে আসে, যে কারণে তার পরবর্তী শব্দটা সবসময় মাজরুর হবে। কুল্লু শাইইন মাজরুর হবে। কুল্লুর পরে বলেন, কুল্লু সবসময় মুদাফ হয়, কুল্লু সবসময় মুদাফ হয়, এরপরে সবসময় শব্দটা কি হবে, ইসমটা মাজরুর হবে। ইয়াংকুসু মানে কমে যাওয়া, নাকাসা ইয়াংকুসু মানে কমে যাওয়া। ইয়াংকুসু কুল্লু শাইইন, সব কিছুই কমে যায়। বিল ইনফাক, ইনফাক শব্দ অর্থ হচ্ছে খরচ করা, ব্যয় করা, রাইট? আনফাকা, সেখান থেকে ইউনফিকু ইনফাকান, মানে ইনফাক মানে ব্যয় করা, সব কিছুই কমে যায় ব্যয়ের মাধ্যমে। সিওয়াল ইলমি, খেয়াল করেছেন সিওয়া, এই যে গয়রা, এই যে গয়রা এবং সিওয়া, এই দুইটাও ইল্লার ব্যবহৃত হয়, তবে এই দুইটা মুদাফ হিসেবে আসার কারণে তার পরের ইসমটা মাজরুর হবে। অর্থাৎ ব্যয়ের মাধ্যমে সব কিছুই কমে যায়, তবে জ্ঞান ছাড়া, অর্থাৎ জ্ঞান ব্যয় করলে কমে না। মাফহুম? তাই আমরা আরও কিছু এক্সাম্পল পড়ি। মা যা ইল্লা হামিদুন, খেয়াল করেন এখানে মা যা ইল্লা হামিদুন, এখানে একটু আগের মতো নাই, কিন্তু খেয়াল করেন আগে ছিল কি মা যা আহাদুন ইল্লা হামিদান, রাইট? মা যা আহাদুন ইল্লা হামিদান। তো যখন আমি খেয়াল করেন এখানে মা যা আহাদুন যদি বলতাম, আহাদুন,
তাহলে কিন্তু এইটার যে মুস্তাসনা এবং মুস্তাসনা মিনহু দুইটাই থাকতো, কিন্তু এখন কিন্তু মুস্তাসনা মিনহু নাই, অর্থাৎ এই আহাদুন শব্দটা নাই, তখন এটাকে বলে মুফাররাক, এবং এই ক্ষেত্রে সাধারণত বাক্যের গঠন অনুযায়ী হয়। আর যদি মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা অর্থাৎ যাকে বাদ দিয়েছে এবং যাদের থেকে বাদ দিয়েছি দুইটাই থাকে, তাহলে সাধারণত মানসুব হবে। তবে যদি এটা নাবোধক হয়, প্রশ্ন হয় বা আমর হয়, সেক্ষেত্রে এটা কি বাক্যের ইরাব অনুযায়ী হতে পারে। এটা আমি একটু বলে রাখলাম, যদি কেউ পারেন মনে রাখতে মনে রাখবেন, না মনে রাখলে সমস্যা নাই। মা যা ইল্লা হামিদুন, অর্থাৎ আসেনি, হামিদ ছাড়া কেউ আসেনি। কিন্তু দেখেন যা আহাদুন কিন্তু শব্দটা নাই, তাই না? হামিদ ছাড়া কেউ আসেনি, ক্লিয়ার? তারপরে দেখেন মা রাআইতু ইল্লা হামিদান, আমি হামিদ ছাড়া কাউকে দেখিনি, আমি হামিদ ছাড়া কাউকে দেখিনি। এইখানে অ্যাকচুয়ালি এটা ফাইল হিসাবে এটা মারফু আছে, এটা মাফউলুন বিহি হিসাবে মানসুব হয়েছে, রাইট? তবে এটা যাই হোক, অর্থ তো সবসময় ইল্লা মানে ব্যতীত, ছাড়া, অ্যাকসেপ্ট, সুতরাং আমাদের অর্থ করতে কোনো সমস্যা নাই, সে যাই হোক। হাল রসাবা ইল্লা বিলালুন, বেলাল ছাড়া কি কেউ ফেল করেছে? হাল রসাবা ইল্লা বিলাল, বেলাল ছাড়া কি কেউ ফেল করেছে? বেলাল ছাড়া কি কেউ ফেল করেছে? হাল রসাবা ইল্লা বিলাল, বেলাল ছাড়া কি কেউ ফেল করেছে? ওয়ামা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, এটা কোথায় পড়েছেন বলেন তো? ওয়ামা ইয়াখদাউনা কোথায় পড়েছেন? সূরা বাকারায় পড়েছেন। ওয়ামা ইয়াখদাউনা, আর তারা প্রতারণা করে না, তারা কি করে প্রতারণা করে না? ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদেরকে ছাড়াই, অর্থাৎ তারা যে প্রতারণা করে এটা কেবল তাদের নিজেদের উপরেই তারা সাথেই প্রতারণা করে। হ্যাঁ, তারা যে প্রবঞ্চনাটা করে এটা তাদের নিজেদের উপরেই করে। ওমা ইয়াখদাউনা, আর তারা প্রবঞ্চনা করে না, এটা তারা মানে কি বলে খেয়ানত, এটাকে কি বলবো, প্রতারণা করে না, ইল্লা আনফুসাহুম, তাদের নিজেদের ছাড়া, অর্থাৎ তাদের নিজেদের উপরেই তারা কেবল প্রতারণা করে। মা গাবাত তুল্লাবু ইল্লা ইব্রাহিমা, মানে কি ছাত্ররা অনুপস্থিত হয়নি ইব্রাহিম ছাড়া, মানে ইব্রাহিম ছাড়া ছাত্ররা অনুপস্থিত হয়নি। মা গাবাত তুল্লাব, ছাত্ররা অনুপস্থিত হয়নি, ইল্লা ইব্রাহিম, তবে ইব্রাহিম হয়েছে, মানে এর মানে কি ইব্রাহিম ছাড়া সবাই কি উপস্থিত, অর্থাৎ মা গাবাত তুল্লাব, ছাত্ররা অনুপস্থিত হয়নি, ইল্লা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া, ক্লিয়ার? তার মানে হচ্ছে ইব্রাহিম ছাড়া সবাই উপস্থিত হয়েছে। তারপর দেখেন লা ইয়াখরুজু আহাদুন, লা ইয়াখরুজ, আফওয়ান, এটা তো একটা মানে কমান্ড, লা ইয়াখরুজ আহাদুন, কেউ যেন বের না হয়, ইল্লাল জুদুদ, ইল্লাল জুদুদা, তবে নতুন যে ছাত্র রয়েছে তারা বাদ দিয়ে, অর্থাৎ নতুন ছাত্র বের হতে পারবে। লা ইয়াখরুজ আহাদুন, অর্থাৎ কেউ যেন বের না হয়। লা ইয়াখরুজ এটা তৃতীয় পুরুষে আমর, তাই না? তৃতীয় পুরুষে লা ইয়াখরুজ আহাদুন, কেউ যেন বের না হয়, ইল্লাল জুদাদ, আফওয়ান ইল্লাল জুদুদ, ইল্লাল জুদুদ মানে হচ্ছে নতুন, জাদিদ এর যেমন হচ্ছে জুদুদুম, রাইট? ইল্লাল জুদুদা এখানে মানসুব হয়েছে। তারপরে হচ্ছে হাল ইয়ারসুবু আহাদুন, অর্থাৎ কেউ কি ফেল করে, রসাবা ইয়ারসুবু মানে ফেল করা, হাল ইয়ারসুবু আহাদুন, কেউ কি ফেল করে, ইল্লাল কাসলানা, অলস ব্যতীত, অর্থাৎ অলস ব্যতীত কেউ কি ফেল করে? অলস ব্যতীত, একটা প্রশ্ন। ফাসাজাদু ইল্লা ইবলিসা, এই যে দেখেন ফাসাজাদু, অতঃপর তারা সিজদা করলো, কে বাদ দিয়ে? ইল্লা ইবলিসা, ইবলিস বাদে সবাই কি করলো? তারা সিজদা করলো। তো এখানে আমরা একটা জিনিস খেয়াল রাখি যে কিছু কিছু বাক্যে মুস্তাসনা মিনহু, অর্থাৎ যাদের থেকে বাদ দেওয়া হয়েছে, এবং মুস্তাসনা অর্থাৎ যাকে বাদ দেওয়া হয়েছে, দুইটাই উপস্থিত থাকে। এই ধরনের যে বাক্য সেটাকে আমরা বলি এই ইস্তিসনার ক্ষেত্রে তাম্মুন, কি বলি? তাম্মুন, মানে দুইটাই রয়েছে। আর যেখানে যাদের থেকে বাদ দেওয়া হয়েছে অর্থাৎ মুস্তাসনা মিনহু উপস্থিত থাকে না, সেই বাক্যকে আমরা বলি মুফাররাক। তবে আমি আপনাদেরকে এই মুহূর্তে গ্রামাটিক্যাল ডেফিনেশনগুলো পড়তে না করছি ইনশাআল্লাহ, রাইট? এগুলো ভবিষ্যতে শিখব। ওকে, ফাইন। তাহলে বন্ধুরা আমরা এখন কিছু আপনাদের তামরিন আমরা অনুসরণ করব ইনশাআল্লাহ।
তাই তাহলে আমরা কিছু এক্সারসাইজ সলভ করি, তাই না? খুব সহজ, জিনিসটা আসলে খুব সহজ, এর মধ্যে কোনো প্যাচ নাই। ইল্লার পরে মানসুব করে দেবেন, আর কিছু নাই। দেখেন, আকমিল ফারাগাত বিল কালিমাতিল মুনাসিবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে আমাদের শূন্যস্থাপন করতে হবে। তাহলে দেখেন, ইয়াগফিরুল্লাহু যুনুবা, আল্লাহ গুনাহসমূহ ক্ষমা করেন, কুল্লাহা, তার সবগুলোই, কি হবে? ইল্লা, রাইট, ইল্লা শিরকা, তাই না? হ্যাঁ, ইল্লা শিরক, ক্লিয়ার? এরপর দেখেন, হাদারাল আজদিকাউ, হাদারাল আজদিকাউ, বন্ধুরা উপস্থিত হয়েছে, কি বলা যায়? হ্যাঁ, কুল্লুহুম, তাদের প্রত্যেকেই, ইল্লা কি? ইল্লা খালিদান, ইল্লা খালিদান। হাদারাল আজদিকাউ কুল্লুহুম, অর্থাৎ বন্ধুরা সকলে উপস্থিত হয়েছে, ইল্লা খালিদান, খালিদ ব্যতীত। ফাশারিবু, ফাশারিবু মিনহু, মিনহু, ফাশারিবু মিনহু, কি হবে? ইল্লা, ইল্লা কালিলাম মিনহু। লা তাতাওয়াক্কাল, ভরসা করো না, নির্ভর করো না, আলাল, আলা, কি হবে? আলা আহাদিন ইল্লা ইল্লাল্লাহ, তাই না? খুব সহজ, মাত্র পড়েছি। নাজাহাত তুল্লাবু ইল্লা, রাইট, এখানে ইল্লা বসানো যাবে না, কারণ কি বলেন তো? এখানে কিন্তু মাজরুর আছে, তাহলে কি বসাইতে হবে? হ্যাঁ, গায়রা, তাই না? নাজাহাত তুল্লাবু ইল্লা হামিদান হতো, যেহেতু হামিদিন, তার মানে অবশ্যই গয়রু অথবা সিওয়া, অর্থাৎ গয়রা বসাতে হবে, তাই না? মা রাআইতু ইল্লা, কি হবে? ইল্লা, মা রাআইতু ইল্লা, কি হবে? ইল্লা হামিদান, আমি হামিদ ছাড়া কাউকে দেখিনি। আচ্ছা, তারপরে মা যা আ ইল্লা, কি? মা যা ইল্লা আল মুদাররিসু লাগাই দেন, ইল্লাল মুদাররিসু, তাই না? ইল্লাল মুদাররিসু মানে কি? মা যা, অর্থাৎ শিক্ষকটি ছাড়া কেউ আসেনি। তারপরে আহাদুন ইল্লাল কাসলানা, কি বলেন? হ্যাঁ, লা ইয়ারসুবু, কি হবে? লা ইয়ারসুবু, লা ইয়ারসুবু, কেউ ফেল করে না। লা ইয়ারসুবু আহাদুন ইল্লাল কাসলানা, তাই না? অর্থাৎ কি? অলস ছাড়া কেউ ফেল করে না। তারপরে কি হবে দেখেন, ওমা ইয়াখদাউনা ইল্লা, কি হবে? ইল্লা আনফুসাহুম, আনফুসাহুম, তাই না? ইল্লা পর মানসুব হয়েছে। হাল ইয়ারসুবু আহাদুন ইল্লা, কি? ইল্লাল কাসলা, হাল ইয়ারসুবু আহাদুন ইল্লাল কাসলানা, অলস ছাড়া কি কেউ ফেল করে? তারপর দেখেন, ওয়াসালাদ দুয়ুফু, অর্থাৎ অতিথিরা পৌঁছেছে, কি? ইল্লা আমতিয়াতাহুম, তাদের ব্যাগেজ ছাড়া। ফাসাজিদু, ফাসাজাদু, অতঃপর তারা সিজদা করলো, ইল্লা, কি হবে? ইল্লা ইবলিসা, তাই না? ইবলিসা, রাইট? খুব সহজ না? হ্যাঁ, জাস্ট ইল্লা আমরা বসাই দেব। এখন আমরা
প্রতিদিনের মতো কিছু ফেল পড়বো ইনশাল্লাহ, কিছু ফেল আমরা পড়বো। রাইট, আর ইউ রেডি? ফার আনতুম মুস্তাইদুন? তাই আমরা কিছু ফেল করি। প্রথম যে ফেলটা কি, যা আ, কি যা আ, যা আ মানে কি সে এসেছে, সে এসেছে। তাহলে দেখেন মান যা আ ফিল বাব মানে কি, মান যা আ ফিল বাব দরজায় কে এসেছে, দরজায় কে এসেছে। যা আ ফিল ওয়াক্তিল মুনাসিব, যা মানে সে এসেছে, ফিল ওয়াক্তিল মুনাসিব মানে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে, যথাযথ সময় সে এসেছে। যা আল গাইসু বৃষ্টি এসেছে, বিযাতির রাদি, রাদুন মানে বিদ্যুৎ চমক, রাইট, বিদ্যুতের যে বজ্রধ্বনি, রাদুন অ্যাকচুয়ালি বজ্র চমক না, চমক হচ্ছে বারকুন, বজ্রধ্বনি যেটা হয় শব্দ সেটা। যা আল গাইসু বৃষ্টি এসেছে, বিযাতির রাদি মানে বজ্রধ্বনি সহ বৃষ্টি এসেছে। বিযাতি মানে হচ্ছে ওয়ালা, অ্যাকচুয়ালি সহ। হ্যাঁ, হাল যা আমিন আহাদিন, কেউ কি এসেছে, কেউ কি এসেছে। আরিনি আমাকে দেখাও, মা জিতা বিহি তুমি কি নিয়ে এসছো, অর্থাৎ আমাকে দেখাও তুমি যা নিয়ে এসছো, অথবা আমাকে দেখাও তুমি কি নিয়ে এসছো, বা আমাকে দেখাও যা তুমি নিয়ে এসছো। রজা মানে কি সে, সে বলে ফিরে এসছে। মাতা তারজিউ মিনাস সফর, তুমি কখন সফর থেকে ফিরবে, ফিরবে। রজা ইয়ারজিউ, রজা মানে সে ফিরেছে, তারজিউ মানে তুমি ফেরো, ফিরছো বা ফিরবে। হাল রজাআত ফাতিমাতু মিনাল মাদ্রাসা, ফাতিমা কি স্কুল থেকে ফিরেছে। রজা ইলা বাইতিহি মুবাক্কিরান, সে সকাল সকাল তার বাড়িতে ফিরে এসছে। রজা সে ফিরে এসছে, ইলা বাইতিহি তার বাড়িতে, মুবাক্কিরান সকাল সকাল। সাআরজিউ শীঘ্রই আমি ফিরে আসবো, মিন মক্কাতা ফিশ শাহরি আল কাদিম। সাআরজিউ শীঘ্রই আমি ফিরে আসবো, মিন মক্কাতা মক্কা থেকে, মক্কা শব্দটা গয়রু মুনসারিফ, যে কারণে এটা মিনের পরে এটা মানসুব না, মিনের পরে এটা মাজরুরি, কিন্তু গয়রু মুনসারিফ হওয়ার কারণে এটা জেরের বদলে জবর নিয়েছে। ফিশ শাহরিল কাদিম মানে কি আসছে মাসে, শীঘ্রই সে মক্কা থেকে আসছে মাসে ফিরে আসবে। মা রজা রজুলু বাদু মানে কি লোকটি এখনো ফিরে আসেনি। মা রজা মানে ফিরে আসেনি, আর রজুলু লোকটি, বাদু এখনো, লোকটি এখনো ফিরে আসেনি। বুঝতে পেরেছেন সবাই, বুঝতে পেরেছেন? তো তালা মানে কি, তালা, তালা মানে অ্যাকচুয়ালি পিছনে আসা, পিছনে আসা। তবে তালা মানে তেলাওয়াত করা, এখন তেলাওয়াত তো আরবি শব্দ তাই না, এই জন্য আমরা বলি তেলাওয়াত করা। তালা মানে তেলাওয়াত করা, তবে তালা মানে পরে আসা, পেছনে আসা। একটার পর একটা আয়াত আসে তো পড়ার সময়। হাল তাতলুল কুরআন কুল্লা ইয়াউমিন মানে কি, হাল তাতলু আল কুরআন, তুমি কি কোরআন তেলাওয়াত করো, কুল্লা ইয়াউমিন প্রত্যেক দিন, প্রত্যেক দিন কি তুমি কোরআন তেলাওয়াত করো। সাআতলু মিন হাইসু তারাকতু আমসি, সাআতলু শীঘ্রই আমি তেলাওয়াত করব, মিন হাইসু সেখান থেকে, যেখান থেকে তারাকতু আমসি আমি ছেড়ে দিয়েছি, গতকাল যেখান থেকে ছেড়ে দিয়েছি সেখান থেকে তেলাওয়াত করব। সাআতলু মিন হাইসু, মিন হাইসু মানে যেখান থেকে, তারাকতু ছেড়ে দিয়েছি, আমসি গতকাল। উতলু জুজ আম মিনাল কুরআনিল কারীম, কুরআনিল কারীম থেকে তুমি এক পারা তেলাওয়াত করো। উতলু, উতলু মানে তুমি তেলাওয়াত করো, এটা আমর। জুজাম এক পারা, একটা জুজ বা একটা পারা, মিনাল কুরআনিল কারীম কোরআন কারীম থেকে। তালাত ফাতিমাতু, ফাতিমা তেলাওয়াত করেছে সূরাতুল ফাতিহাতি, অর্থাৎ সূরা ফাতিহা, তারতিলান তারতিলের সাথে। ফাতিমা সূরা ফাতিহা তেলাওয়াত করেছে তারতিলের সাথে।
আচ্ছা আরেকটা ফেল দেখি আরাদা। আরাদা মানে কি? সে কি? সে বলেন কি? সে চেয়েছে। সে চেয়েছে, ভুলে গেছেন? এই ফেলগুলো তো সব আমরা আগে পড়েছি, তাই না? সে চেয়েছে। মাদা তুরিদুল আনা, তুমি এখন কি চাও? মাদা তুরিদু, তুমি কি চাও? আল আনা, এখন। লা উরিদু শাই, আমি কিছুই চাই না। লা উরিদু, আমি চাই না। শাই, কিছুই। আরাদা হাশেম, হাশেম চেয়েছে। শাইয়ান আজিবান, শাইয়ান আজিবান মানে কি? হ্যাঁ, হাশেম একটি অদ্ভুত কিছু চেয়েছে, একটা অদ্ভুত কিছু। আজীব নয় না, অদ্ভুত আশ্চর্যজনক কিছু চেয়েছে। হাল তুরিদু শাইআন জাদিদান, তুমি কি নতুন কিছু চাও? হাল তুরিদু, তুমি কি চাও? শাইআন জাদিদান, তুমি কি নতুন কিছু চাও? মান মান লা ইউরিদু আজরান আযীমান, কে কোনো বিরাট পুরস্কার চায় না? কে একটি বিরাট পুরস্কার চায় না? মান লা ইউরিদু, কে চায় না? আজরান আযীমান, একটি বিরাট পুরস্কার। উরিদু, আমি চাই। আন আযহাবা, আমি যেতে চাই। উরিদু আন আযহাবা মানে কি? উরিদু আন আযহাবা, আমি যেতে চাই। উরিদু, আমি চাই। আন আসআলাকা সুআলান, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। উরিদু আন আসআলাকা, আমি চাই যে আমি তোমাকে একটি প্রশ্ন করব, তাই না? সুআলান, একটি প্রশ্ন। আমি তোমাকে একটি প্রশ্ন করতে চাই। আনের পরে কি হয়? মুদরি কি হয়? মাংসব হয়, তাই না বন্ধুরা? তাহলে বন্ধুরা আমরা আজকে এখানে শেষ করছি। নাক্তাফি লাহুনা সালাল থেকে ইনশাআল্লাহ ফি দারসিল মুকবিল। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।